আপনার ফোন কি বারবার হ্যাং করে, স্লো কাজ করে, একটু ব্যবহার না করতেই গরম হয়ে যায়, স্মুথলি কাজ করে না? তার একটাই কারণ, আপনার ফোনে হয়তো বা ভাইরাস রয়েছে। সো আপনার ফোনে সত্যি যদি কোনো ভাইরাস থাকে, তাহলে কিন্তু আপনি নিজে নিজেই চেক করতে পারবেন এবং ফোন থেকে ভাইরাস রিমুভ করে ফোনটাকে একেবারে নতুনের মতো করে ফেলতে পারবেন। তো কিভাবে ভাইরাস চেক করে তা ফোন থেকে রিমুভ করবেন, চলুন দেখে আসি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারে অনেকেই উপকৃত হতে পারে। এবং নতুন নতুন টিপস পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এই সমাধান পেতে প্রথমেই আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। দেন এখান থেকে স্ক্রল করে আপনাকে অ্যাপস নামে একটি যে অপশন থাকে সেই অপশনটা খুঁজে বের করে জাস্ট এর উপর ট্যাপ করতে হবে। দেন এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টের উপর ট্যাপ করবেন। এটা অনেকের ফোনে সরাসরি অ্যাপ ম্যানেজমেন্ট নামে থাকে, সরাসরি অ্যাপ ম্যানেজমেন্টে ট্যাপ করলেও কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন যেগুলো আমার ফোনের মধ্যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনাকে এগুলো প্রত্যেকটা অ্যাপের মধ্যে একটা কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা অ্যাপ ওপেন করে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কোনো অ্যাপের উপর ট্যাপ করার পর এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে স্টোরেজ নামে একটি অপশন পাবেন। আপনারা জাস্ট এই স্টোরেজের উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনাকে প্রত্যেকটা অ্যাপের ডাটাগুলো ক্লিয়ার করতে হবে। সেজন্য আপনাকে এই ক্লিয়ার ডাটার উপর ট্যাপ করতে হবে। দেন এখন যদি আপনি এই ওকের উপর ট্যাপ করেন, তাহলে কিন্তু এই অ্যাপের সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনার অ্যাপটা নতুনভাবে ইনস্টল করলে যে অবস্থায় থাকে সেই অবস্থায় ফিরে যাবে। সেক্ষেত্রে যদি আপনার এই অ্যাপে কোনো ভাইরাস থেকে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এসব অ্যাপে যদি আপনি এই কাজটি করেন, তাহলে পুনরায় কিন্তু আপনাকে ফেসবুকের ক্ষেত্রে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করতে হবে এবং ইমো, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনাকে নাম্বার দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। তাই এই কাজটি করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা সঠিকভাবে জানেন কিনা। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলো করে নেবেন। দেন এতেও যদি আপনার ফোন স্লো কাজ করে, হ্যাং হয়ে যায়, গরম হয়ে যায়, সেক্ষেত্রে সেকেন্ড কি আপনি যে কাজটি করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। এসে আপনি প্লে স্টোরের উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে এই প্লে প্রোটেকশনের উপর ট্যাপ করবেন। দেন এখানে যে স্ক্যান অপশনটি রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করে আপনি আপনার ফোনটি স্ক্যান করবেন। এক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো ভাইরাসযুক্ত অ্যাপ থাকে বা বিপজ্জনক বা হার্মফুল কোনো অ্যাপ থাকে, তাহলে কিন্তু এখানে শো করবে। তার ক্ষেত্রে এখানে লেখা উঠেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার ফোনে কোনো বিপজ্জনক অ্যাপ নেই। আপনার যদি কোনো বিপজ্জনক অ্যাপ থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আনইনস্টল বা ডিলিট করে নেবেন। এই দুইটি কাজ করার পরেও যদি আপনার ফোন ভাইরাস মুক্ত না হয়, অর্থাৎ স্লো কাজ করে, গরম হয়ে যায়, হ্যাং হয়ে যায়, তাহলে ফাইনালি আপনি একটা কাজ করতে পারেন, যে কাজটি করলে অবশ্যই 100% আপনার ফোনটা ঠিক নতুন অবস্থায় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। অর্থাৎ একেবারে ভাইরাস মুক্ত একটা নতুন ডিভাইসে পরিণত হবে। তো সেই কাজটি করার জন্য আপনি ফাইনালি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। দেন এর সার্চ বারে আপনি টাইপ করবেন রিসেট। রিসেট লিখে সার্চ করার সাথে সাথে রিসেট ফোন এই অপশনের উপর ট্যাপ করতে হবে। দেন একেবারে নিচে আপনি একটা সেটিংস দেখতে পাচ্ছেন যে ইরেজ অল ডাটা, এবং তার নিচে লেখা রয়েছে রিসেট টু ফ্যাক্টরি সেটিংস। অর্থাৎ আপনাকে আপনার ফোনটা রিসেট ফ্যাক্টরি করে নিতে হবে। এটি করলে আপনার কি হবে জানেন? আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল করা রয়েছে, যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যত ডকুমেন্ট রয়েছে, যত ছবি ভিডিও রয়েছে, সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি কোনো এক্সট্রা মেমোরি থাকে, অবশ্যই আগে আপনি মেমোরিতে সবকিছু পার করে নেবেন, অর্থাৎ মেমোরিতে সবকিছু কপি করে রেখে দিবেন। দেন আপনি এই কাজটি করবেন এবং যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার ফোনে সেভ করে রেখেছেন সেসব কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু সমস্ত ডিলিট হয়ে যাবে। সেজন্য প্রথমেই আপনি সে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো গুগল কন্ট্যাক্টে সেভ করে রাখবেন। দেন এই ইরেজ অল ডাটার উপর ট্যাপ করার পরে যদি আপনি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটি দেন, তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে ফোনটা রিসেট হবে। দেন আপনার ফোনটা নতুন কিনে আনার পরে যেমন থাকে ঠিক তেমন হবে। এক্ষেত্রে আপনার ফোনে থাকা সমস্ত ভাইরাস ডিলিট হয়ে যাবে। তখন আপনার ফোনটি পূর্বের মতো ফাস্ট কাজ করবে, স্লো হবে না, হ্যাং করবে না, গরম হবে না।